তিন মেঘ কন্যার গল্প পর্ব ৪। এরপর নীলমেঘ বলে, আমি ঠিক বুঝতে পেরেছি গোলাপি মেঘ, তোমরা দুইজন একসাথে হয়ে আমার সাথে লড়াই করতে চাও, তাই তো? আমি বলছি শোনো, তোমরা দুজনই আমার কাছে এক্ষুনি ক্ষমা চাও, না হলে কিন্তু আমি তোমাদের দুজনকে কঠিন শাস্তি দেব। নীলমেঘের এমন কথা শুনে সবুজ মেঘ ও গোলাপি মেঘ হতাশ হয়ে যায়। আর সবুজ মেঘ বলে, শোনো নীল মেঘ, আমার মনে হয় না আমি বা গোলাপি মেঘ তোমার কাছে কোনো বড়সড় অন্যায় করেছি, আর তার জন্য তোমার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে এখন। তাই তুমি এরকম কোনো কিছুই ভেবো না। সবুজ মেঘের কথা শুনে নীলমেঘ তখন বলে, বুঝতে পেরেছি, এইভাবে তোমাদের বুঝিয়ে কোনো লাভ হবে না, তোমাদেরকে শাস্তি দিতে হবে। তাহলে এই নাও, তোমাদের উপহার গ্রহণ করো। এ কথা বলে তখন নীলমেঘ সবুজ মেঘের দিকে আগুনের দলা ছুটতে থাকে। এর জবাবে তখন গোলাপি মেঘ ও সবুজ মেঘও আগুনের দলা ছুটতে থাকে নীল মেঘের দিকে। আর তাদের তিনজনের এমন আগুনের যুদ্ধ চলতে থাকে বেশ অনেকক্ষণ। এইভাবে যুদ্ধ করতে করতে একটা সময় তারা তিনজনই অনেকটা ক্লান্ত হয়ে যায়। এভাবে ক্লান্ত হয়ে তারা আর যুদ্ধ করতে পারে না তখন। এজন্য তারা কিছুটা সময় ব্রেক নিয়ে নেয়। আর তাদের এই তিন বোনের আগুন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষেরা। আচ্ছা, এই তিন মেঘ কন্যার এই যুদ্ধ, লড়াই আর ঝগড়ার মাঝে মানুষেরা কি ক্ষতিগ্রস্ত হতে থাকবে সব সময়, নাকি তাদের গল্পে আসবে নতুন কোনো মোড়? সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।